ওই বোন হাগলরা সব কই দেখেন তো কি নিয়ে আসছি, আমাদের নারীদের অ্যালার্জি, তাই না? এটা পরিষ্কার করতে আমাদের কাছে এত খাটনি মনে হয়, কিন্তু আজকে আমি যেভাবে পরিষ্কার করব আপনাদের সব অ্যালার্জি একদম ঠিক হইয়া যাইবো। একদম বান্টিতে ঠাইসা বইসা পড়বেন, লতি কয়টা লইয়া, তারপরে থাল বাসন মাজা যে মাজনি আছে না, সেইটারে লইয়া একদম সানে ঠাইসা বইসা বাবু হইয়া বইসা ওইটারে ঘষতে লাগবেন। দিবেন ওই লতির গায়ে ডলা, দেখবেন একদম ঝক্কা ঝক্কা চকচকা ফর্সা হইয়া যাইবো। তার একদম আমি যেভাবে করতেছি এইভাবে একদম করবেন, তারপরে দেখবেন লতি পরিষ্কার করার মতো সহজ কাজই আর মনে হইবার নাই। বা হইবেন মারো ঘষা মারো রে, আলতো আলতো হাতে ঘষা মারো রে, গান গাইতে গাইতে খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না আপুরা? তো এইভাবে যদি আমরা পরিষ্কার করি আমাদের কিন্তু কোনো খাটনি মনে হবে না, তখন লতি খাওয়াটা আমাদের কাছে খুবই একটি সহজ বিষয়। পটি দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে একটা একটা করে লতি পরিষ্কার করার দিন শেষ। খুবই অল্প সময়ে খুবই দ্রুত আমরা এভাবে লতিটাকে পরিষ্কার করে মাজনির সাথে দেখো কতগুলো নোংরা উঠেছে, এগুলো সব পাশে আমি রেখে দিচ্ছি। লতির গায়ের নোংরাগুলো সব এভাবে উঠেছে। এবার এই লতিগুলোকে একটু সুন্দরভাবে ধুয়ে নিব। এটি আয়রন, ভিটামিন এবং আঁশযুক্ত একটি পুষ্টিকর সবজি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্যতা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং হাড়কে মজবুত করে এবং বাড়ন্ত শিশুদের জন্য খুবই উপকারী একটি সবজি এবং শরীরের জন্য এটা খুবই একটি এক কথায় পুষ্টি সবজি। এভাবে এটাকে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে গোড়ার দিকে হালকা একটু নোংরা ছিল সেটা বটি দিয়ে আলতোভাবে এভাবে ডলা দিয়ে বাকি অংশটা ছোট ছোট পিস করে কেটে ফেললেই কিন্তু লতি পরিষ্কার খুব সহজ হয়ে গেল। খুবই ইজিভাবে এভাবে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে খুবই দ্রুত হাজির হয়ে যাব।